হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কি রান্না করবো আজকে। তো এখানে বর ধুয়ে দিচ্ছে, আঁশ ছাড়িয়ে দিয়েছে, বাকিটা আমি কেটে নেব। দেখুন কত বড় মাছটা। এটা ফেলে দিতে হবে, তো কিছু ফেলার নেই। বড় হয়ে গেছে না বড় রাখা হয়ে গেছে কে জানে। এটা পেট বের করতে হবে কি লাগে? কোনটা? ওই কোন যেখানে দুটো দুটো করে মিশিয়ে থাকে। আমি তো সেটাই বললাম যে তোমার জন্য ওকে রাখবো, তুমি বললে হ্যাঁ, না কেটে দাও। এই যে তোমার জন্য বেরোবে স্বর্ণ এখান থেকে, তবুও বেরোবে না, যে এটা বেশি কাটা। এখান থেকে আরেকটা পিস কেটে নিয়ে ওখানে আধা আধা এখানে কেটে নাও। কোনো প্রবলেম নেই মা। এখানে আরেকটা পিস কাটো, কাটাকে ওখানে আরেকটা কোল বের করো। এই যে ও আগে এই পাশেরটা কাটো। হ্যাঁ, এই যে তোর জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ। বড়ই থাকুক এটা। এটা এই যে কালো স্পটটা, এটা নাকি ফেলে দিতে হয়, তাহলে এটাকে আমি ফেলে দিই কেটে। বন্ধুরা, আগেই ধুয়ে নিয়েছি, তো এটা বেশি ধোবো না, অল্প অল্প করে ধুয়ে নেব। বেশি ধুলে ইলিশের গন্ধ চলে যাবে। সকালে উঠেই অমনি মাছে চলে এসে মাছটা নিয়ে চলে এলাম এই জন্য, কারণ আমি আজকে জানতে পারিনি যে আমার বরের সেকেন্ড শিফটে ডিউটি। আমি ভেবেছি আজকে মনে হয় রেস্ট আছে, তো একটু ধীরে সুস্থে করব, কিন্তু করা হলো না, আগেই রান্না চাপাতে হচ্ছে। আর ইলিশটা আনা হয়েছিল পরশু দিন, মানে বৃহস্পতিবারে। এখানে বাজার আর হাট এখানে বৃহস্পতিবার আর রবিবারে, তো ওই সময় তো করা হয় না, কারণ আমি স্কুলে থাকি। আজকের দিনে ছুটি আছে আজকে, আজ ভাবলাম করে নিই। এইভাবে এই নোংরাটা, যেটা স্টামাকটা পরিষ্কার করে নিলাম ধুয়ে। এইটা আর একটু ধুয়ে নেব। এইটা গালচিটা অন্য মাছের তো আমি খাই না, একদম ভালো লাগে না আমার, ফেলে দিই। কিন্তু যেহেতু এটা ইলিশের গন্ধ আসবে একটু, তাই ওই কারণেই আমি এটা রেখে দিলাম। ইলিশ মাছ হয়ে গেছে ধোয়া। মেয়ে আমার ভীষণ পছন্দ করে ইলিশের পেটি দিয়ে। বুঝতে পারেনি আগে, ওই বুঝতে পারেনি যে কোনভাবে বলেছি, এই জন্য ভুল করে মাছের পেটিটা কাটা হয়ে গেছে। তো একটা রেখেছি ওর জন্য, বাকিগুলো তো কেটে দিয়েছি। এবার ভেজে নেবো মেয়ের জন্য। চলুন, এতে দিয়ে নেব হলুদ, নুন, দিয়ে দেব স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, ভালো করে গায়ে মেখে রেখে দেবো 10 মিনিট। এবার সামান্য সর্ষে, এক্ষুনি নাকি একটু পরে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো এর সঙ্গেই। আমি তো পরেই তেলটা দিতাম, বর বলছে নাকি এর সঙ্গেই দিতে, তো দিয়ে দিলাম। এই জন্য, কারণ ও যেভাবে রান্না করে তখন ওর পদ্ধতিতে রান্না করে, আমি রান্না করি আমার পদ্ধতিতে। এবার ভাজা, মাছ ভাজা টাজা যেগুলো আছে ও বেশ ভালোই করে, ওই জন্য ওর মতো করেই দিলাম। তেল কি আর একটু লাগবে? দিতে হবে আর একটু, যখন দিয়েছো। মেখে 30 মিনিটের জন্য রেখে দাও, তারপর অন্যগুলো কাজ করে 5-10 মিনিট রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখনও কিছু ডিসাইড করিনি আমি যে কী করবো, ভাপা করব না সর্ষে ইলিশ করব না বেগুন করব। বেগুন আলু দিয়ে করব, আমার সবকটাই ভালো লাগে। তো ইচ্ছে তো হয়েছিল বেগুন আলু দিয়ে করব। এখন মাখতে মাখতে আমার এমন ইচ্ছে হলো যেন এটা সর্ষে ইলিশ করলে মনে হয় ভালো লাগবে। সর্ষে ইলিশটাও করতে ইচ্ছে করছে, তো জানি না। আর এটা আমার ফ্রিজে রেখে একদম খেতে ইচ্ছে করে না। এবার এটা রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এসে যেগুলো আমি ভাজা করব সেটা ভেজে নেব। আর সর্ষের জন্য তো আমি কাঁচাই রাখবো, বেগুনের জন্য ভেজে নেব। মেয়ে যেহেতু ভাজা ভালো, মেয়ের জন্য ভাজাটা করে দেবো। হয়ে গেছে আমার মাখাটা, এটা একটু দেখাও।
এইভাবে আমি মেখে রেখে দিলাম। আর বন্ধুরা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, তাতে মনে হবে যে হ্যাঁ আমি যা করেছি সেটা ঠিক আছে। আমি তো জানি না, এটা নিজে থেকে আমি আমার মতো করে করছি, বাড়িতে যেমন আমরা খাই। আপনাদের কোনো কিছু জানানোর থাকলে বা আপনাদের কোনো কিছু আপনাদের মতো করে আরও কিছু অ্যাড করার থাকলে আমাকে একটু জানাবেন, কমেন্টসে অবশ্যই জানাবেন। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিটের বেশিই হয়েছে। এবার আমি মেয়ের জন্য ইলিশটা ভেজে নেব। সর্ষে তেলেই করব সব। মেয়ের জন্য ইলিশটা ভাজবো আর ভাপাটা করব। সর্ষের তেল দিয়ে দিলাম। আমাদের জন্য 3টে ভেজে নিই, মেয়ের জন্য হচ্ছে অবশ্যই লোভ লাগছে, তো এটা আমাদের জন্য করব। দিলাম আস্তে আস্তে ঢেকে ভেজে নেব। ঢেকে দিলাম, দেখুন ভাজা হচ্ছে। বন্ধুরা ওখানে ভাজা হচ্ছে, আমি এখানে তৈরি করে নেব ভাপার জন্য মশলা। নিয়ে নেব সর্ষে, এই যে দেখুন সর্ষে নিয়েছি, আর বেশ ঝাল ঝাল করবো বলে এটা হাফ টমেটো নিলাম, বেশি তো আর হবে না, অল্প করব, অল্প আমাদের জন্য 3 জনের জন্য করব তাই অল্পই নিলাম। এটা হচ্ছে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, গুঁড়ো লঙ্কা পরে দেবো, গুঁড়ো লঙ্কা পাউডার। তাহলে এগুলোকে মিক্স করে নিই। এইভাবে আমি ভেঙে দিলাম কাঁচা লঙ্কা, কেটে নিলাম টমেটোগুলোকে, এগুলোকে দিয়েও পেস্ট করে নেব। ভাজাটা দেখিনি, উল্টে দেব। গরম ভাতের জন্য শুকনো লঙ্কা ভেজে নেবো এই তেলেই, আর এই কিছু তেল তুলে রাখবো মাছের সঙ্গে। এবার আর ঢাকছি না, এইভাবে ভেজে নামাবো। বন্ধুরা এবার ভাপার জন্য মাছগুলো তুলে নিই। তাহলে এটা দেব ভাপায়, এটা নিচ্ছি, আর নেব এইটা, আর এই 3টে থাকলো। সব একটু একটু করে করবো, প্রথমবার এসছে মানে এবছরে, আজ প্রথম তো সব কটা দিয়ে একটু একটু করে 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 খাবো। এবার এতে মশলাটা নিয়ে নেব। দিলাম লবণ, দেবো অল্প লাল লঙ্কার গুঁড়ো, কারণ অলরেডি মাছে আছে, এবং কাঁচা লঙ্কায় দিলাম। হলুদ, সর্ষের তেল, ব্যাস। এবার এটা ভালো করে মেখে নেব। এবার একটু হাত ধোয়া জলটা দিয়ে দেবো, চাপিয়ে দিলাম। এবার ঢেকে দিই 10 মিনিট। এখানে তো মাছ ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এই যে তুলে নিয়েছি, তেলটা একটু নেব, কারণ এই তেলটাই তো ভালো লাগে খেতে, ঝাল ঝাল। গরম ভাত, ইলিশ মাছের তেল, মাছ ভাজা, ওই তেলেই লঙ্কাগুলো ভেজে নামাবো। হয়ে গেছে, এবার এটা খেতে রেডি। বন্ধুরা 10 মিনিটের মতো হয়ে গেছে, এবার এটা একটু উল্টে নেড়ে চেড়ে দেবো, আবার ঢেকে দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, দেখে নিই। ইলিশ ভাপা হয়ে গেছে, ইলিশ ভাজা হয়ে গেছে, ইলিশ ভাপা হয়ে গেল। এবার এটা বন্ধ করে দেব। ইলিশ ভাপা রেডি। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু তাতে আরও উৎসাহ পাবো আমি, আর ভালোও লাগবে করতে, যে হ্যাঁ আপনারা পছন্দ করছেন। আপনাদের থেকে অনেক কিছু আরও জানতে পারবো, যে কিভাবে আমার রেসিপিগুলোকে আরও শোধরাতে পারি, ভালো করতে পারি। তার জন্য অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো রাখবেন সবাইকে। বাই, টাটা।